হ্যালো ক্লাস 9-10 এর ভাই ও আপুরা। তোমাদেরকে নেক্সট জেন স্টাডি চ্যানেলের আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ট্রিগোনোমেট্রির ৬ নাম্বার লেকচারটা করব। তো আমরা আগের ক্লাসগুলোতে মূলত 9.1 এবং 9.2 এর হালকা বেসিক ধারণা দিয়েছি। তো 9.2 এর তোমাদেরকে গত ক্লাসে আমি কোণগুলার মান শিখাইছিলাম। মনে আছে তোমাদের? থিটা এর মান শিখাইছিলাম। থিটা এর মান কয়টা হয়? 0 ডিগ্রির জন্য হয়, 45 ডিগ্রির জন্য হয়, 30 ডিগ্রির জন্য হয়, 60 ডিগ্রির জন্য হয় আর 90 ডিগ্রির জন্য হয়। মনে আছে? এগুলো কিন্তু মুখস্থ লাগবে, মানগুলা মুখস্থ লাগবে, না হলে তুমি 9.2 এর একটাও ম্যাথও করতে পারবে না। তো আজকে আমি বোর্ড স্ট্যান্ডার্ড কয়েকটা ম্যাথ করাবো তোমাদেরকে, সকল টাইপের। তোমাদের এখানে মোট মিলিয়ে 4টা টাইপ আছে, আমি এখানে 3টা টাইপ লিখছি, আরেকটা টাইপ করিয়ে দেব। 4টা টাইপের আজকে ম্যাথ করাবো। বাট তোমরা শিওর থাকতে পারো, এই ম্যাথ গুলো করার পরে সৃজনশীলে তোমরা আর আটকাবা না। যারা এই ম্যাথ গুলো বুঝবা তোমরা সৃজনশীলে আটকাবা না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম টাইপ দেখো, প্রথম টাইপে আমাদেরকে আমাদেরকে কি দেওয়া থাকবে? আমাদেরকে থিটা সংক্রান্ত একটা রাশি দেওয়া থাকবে, ঠিক আছে? প্রথম টাইপে আমাদেরকে থিটা সংক্রান্ত একটা রাশি দেওয়া থাকবে, ঠিক আছে? প্রথম টাইপে আমাদেরকে থিটা সংক্রান্ত একটা রাশি দেওয়া থাকবে। কি? দেখো এখানে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে sin থিটার মান কত? দেখো আমাদেরকে এটা sin থিটার মান বের করতে হলে আগে আমাদেরকে থিটার মান জানা লাগবে না? এই থিটার মানটা জানা লাগবে না? অবশ্যই থিটার মান জানা লাগবে। কিন্তু এখানে থিটার কি ডিরেক্ট কোনো মান দিছে? দেয় নাই, একটা সম্পর্ক দিছে। দেখো থিটা থেকে 30 ডিগ্রি বাদ গেলে কটের বাহুগুলার অনুপাতে থিটা থেকে 30 ডিগ্রি বাদ গেলে 1/√3 পাওয়া যায়। তো এটা আগে লিখে ফেলো, কিভাবে করে আমি তোমাকে দেখাচ্ছি। যে 1 নাম্বার ম্যাথ, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে sin থিটার মান কত? আচ্ছা আমাকে বলো, আমি গত ক্লাসে দেখাইছি। এখন দেখো আমাদের এই পাশ থেকে cot ভ্যানিশ করতে হবে, ঠিক আছে না? তাহলে আমরা থিটার একটা সলিউশন পাবো, ঠিক আছে? এই পাশ থেকে cot ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য কি আনতে হবে? এখানে একটা মান দেওয়া আছে, দেখো এটা cot এর কত ডিগ্রির মান আমাকে বলো তো? এটা cot এর কত ডিগ্রির মান আমাকে বলো তোমরা? এই যে 1/√3 এটা cot এর কত ডিগ্রির মান আমাকে বলো তোমরা? আমাকে সবাই বলো, এটা cot এর কত ডিগ্রির মান? এটা cot এর কত ডিগ্রির মান আমাকে বলো। আচ্ছা আমাকে বলো, tan 30 ডিগ্রির মান কত আমাকে বলো তো? tan 30 ডিগ্রির মান 1/√3 না? tan 30 ডিগ্রির মান 1/√3 না? অবশ্যই 1/√3। তাহলে cos tan এর 30 আর cot এর 60 সমান না? tan এর 30 আর cot এর 60 সমান না? অবশ্যই সমান। তাহলে tan 30 ডিগ্রির মান যদি 1/√3 হয়, তাহলে cot 60 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এটা কার মান? cot 60 এর মান না? তো আমরা লিখতে পারি না এখানে আমরা লিখতে পারি না cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু cot 60 ডিগ্রি, কারণ এটা তো cot 60 ডিগ্রির মান না। আগের ক্লাসে যাদের মানগুলা মুখস্থ নাই, তোমরা কিন্তু পারবা না, মানগুলা ছাড়া পারবা না কিন্তু, ঠিক আছে? এখন দেখো এই পাশে cot আছে, এ পাশে cot আছে, কটে কটে ভ্যানিশ। তাহলে এখানে থাকে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি না? থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি না? তাহলে থিটার মান কত আসে বলো তো? 30 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে না? 60 যোগ 30 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত ডিগ্রি আসছে? সুতরাং থিটার মান 90 ডিগ্রি আছে। এখন আমাদেরকে বাইর করতে বলছে কিসের মান? সাইন এর মান না? তাহলে সাইন থিটা মান বাইর করতে বলছে, সাইন থিটার মান। আচ্ছা বলো তো, সাইন 90 থিটার মান কত? আমরা একটু আগে বাইর করছি 90 না? তাহলে সাইন 90 এর মান কত আমাকে বলো? সাইন 90 এর মান কত? আমাকে সবাই বলো, সাইন 90 এর মান কত? বলো, মনে নাই তোমাদের? তোমাদের কি মনে আছে সাইন 90 এর মান কত? 1 না? সাইন 90 এর মান 1 না? তাহলে আনসার। তাহলে আমাদেরকে সাইন 90 এর মান বার করতে বলছে, সাইন 90 এর মান আমরা বের করে ফেলছি।
ঠিক আছে, sin থিটার মান বাইর করতে বলছে। এখন আমি একবার রিক্যাপ দিতেছি, শোনো। আগে আমাদেরকে একটা থিটার কিন্তু মান দেওয়া নাই, থিটার মান দেওয়া নাই, থিটার মান দেওয়া নেই, থিটা সংক্রান্ত একটা রাশি দিছে। দেখো, এই রাশিটা থেকে আমাদেরকে থিটার মান বাই করতে হবে। তো এখানে দেওয়া আছে কি, থিটা মাইনাস 30 ডিগ্রি, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপর আমাদেরকে বাই করতে বলছে কি, আমাদেরকে সাইন থিটার মান বাই করতে বলছে, সাইন থিটার মান বাই করতে বলছে। এখন আমাদেরকে আগে থিটা থিটা জানতে হবে, তাহলে না সাইন থিটার মান বসায় আমরা মান বের করতে পারবো। তো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, থিটার মান বাই করতে হবে। তাহলে এটা সলিউশন করো তো। দেখো এখানে একটা 1/√3, 1/√3 cos cot কত ডিগ্রির মান, কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান। তাহলে 1/√3 cot 60 ডিগ্রি মান। ঠিক আছে, তাহলে cot উভয় পাশ থেকে cot ভ্যানিশ, আর এখানে থাকে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এখন 30 ডিগ্রি এখানে আছে, ওই পাশে 60 ডিগ্রি আছে, 30 ডিগ্রি হলে ওই পাশে না যোগ হয়ে যাবে, এই পাশে বিয়োগ আছে, ওই পাশে যোগ হয়ে যাবে। তারপরে থিটার মান বাইরে হয়েছে 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা, সাইন থিটার জায়গায় কত ডিগ্রি বসবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1। বুঝে আসছে ম্যাথটা, বুঝে আসছে, বুঝছো তোমরা? আচ্ছা, দেখো তোমাদেরকে আরেকটা ম্যাথ করাই, এটার মতো আরেকটা ম্যাথ করাই। ধরো যারা বোঝে নাই তারা এখন ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদেরকে একটা একটা কনসেপ্ট দেখাই, দেখো। cos থিটা সমান 1/2 হলে হলে cot থিটা ইকুয়াল টু হোয়াট, cot থিটা ইকুয়াল টু হোয়াট, কিভাবে বের করবা? দেখো cos থিটার মান কত দেওয়া আছে, 1/2 না? বা আগে আমাদেরকে থিটার মান জানতে হবে, তারপরে না থিটার মান বসাইলে আমরা মান পেয়ে যাইতেছি। তো cos থিটা ইকুয়াল টু 1/√2 cos কত ডিগ্রির মান, 1/√2 cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রি না? cos 60 ডিগ্রির মান কত, 1/√2 না, √2 না, 1/2, হাফ, হাফ কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান। আচ্ছা আসো, তাহলে এখানে cos 60 ডিগ্রির মান, তাহলে এখানে লিখতে হবে cos 60 ডিগ্রি, এখানে লিখতে হবে cos 60 ডিগ্রি, cos কত ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cos cos ভ্যানিশ, থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আসে। ঠিক আছে, তো থিটার মান 60 ডিগ্রি, এখন এখানে বসাও, প্রদত্ত রাশিতে বসাও, কলমে ডিস্টার্ব করতেছে না। প্রদত্ত রাশিতে বসাও, রাশিতে বসাও, প্রদত্ত রাশি কি, cot থিটা। তাহলে এখানে আমরা থিটার মান কত বাইর করছি, থিটার মান কত বাইর করছি, 60 ইকুয়াল টু cot 60 এর মান কত, cot 60 এর মান কত, এখানেই দেখো cot 60 এর মান কত, 1/√3, আনসার। বুঝছো কিভাবে আসছে, বুঝছো কিভাবে করতে হয়, বুঝছো? তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে যাই। আমাদের চ্যাপ্টার কিন্তু শেষের মুহূর্তে, তোমরা যদি এখন ওর মানগুলা না পারো, না মুখস্থ করো থিটার মানগুলা, তাহলে কিন্তু হবে না, থিটার মানগুলা না মুখস্থ করলে হবে না। আসো, এটা এটা আমি করাই দেবো, এটা হোমওয়ার্ক, একই একই। ঠিক আছে, এখানে কি বলছে, tan 3a ইকুয়াল টু √3 হলে এর মান কত, মানে থিটার মান বের করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, আমাকে বলো, প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাকে বলো। tan 3a ইকুয়াল টু √3 দেওয়া আছে না, ওই পাশ থেকে tan, আচ্ছা বলো আমাকে, থিটার মান বের করতে হবে। তো এখানে দেখো tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান, √3, আমাকে বলো tan কত ডিগ্রির মান, √3। তাহলে tan কত ডিগ্রির মান, √3, tan কত ডিগ্রির মান, √3, আমাকে বলো tan কত ডিগ্রির মান, √3, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি না? তাহলে এই √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি না tan 60, ওই পাশ থেকে টেনে টেনে ভ্যানিশ। আমি এখানে তোমাদের বোঝার জন্য কাটা দিছি, কিন্তু কাটা দিও না, পরীক্ষাতে কাটা দিও না। 3a
ইকুয়াল টু 60। সুতরাং a ইকুয়াল টু 60/3 ইকুয়াল টু 20 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো? tan 3a ইকুয়াল টু √3 দেওয়া আছে, tan 3 ইকুয়াল টু √3 দেওয়া আছে, বলছে যে a ইকুয়াল টু কত, মানে থিটা ইকুয়াল টু কত। তাহলে tan 3 ইকুয়াল টু √3, √3 tan কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান। তাহলে ওই পাশ থেকে টেনে টেনে ফেনিশ, a ইকুয়াল টু 60 আর a ইকুয়াল টু 20। বুঝছো? তোমরা বুঝছো? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, করবা, বাসায় করবা। আচ্ছা, এখন আসো আমরা একটা ইম্পর্টেন্ট টাইপে ঢুকতেছি, একটা ইম্পর্টেন্ট টাইপে ঢুকতেছি। সেটা কি? দেখো 4 নাম্বার ম্যাথটা দেখো, যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, sin 2 ইকুয়াল টু এত প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এরকম যখন তোমাদেরকে থিটার মান দিয়ে প্রমাণ করতে বলবে, তোমরা তখন কি করবা জানো? মাথায় গেঁথে রাখো। তোমরা তখন এই থিটা লেফট হ্যান্ড সাইডের জায়গায় থিটার মান বসায় একটা মান পাবা, রাইট হ্যান্ড সাইডের জায়গায় থিটার মান বসায় একটা মান পাবা, দুটোটা সমান হলে প্রুফড। বুঝছো? ফার্স্টে লেফট হ্যান্ড সাইড বার করবা। কি বার করবা? লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড বার করবা, তারপর রাইট সাইড বার করবা। দুটোটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। ঠিক আছে, বুঝছো? এই কনসেপ্টটা বুঝছো? ফার্স্টে, কারণ 45 দেখো, sin 45 এর মান তোমাদেরকে আমি শিখাইছি না? তারপর tan 45 এর মান তোমাদেরকে শিখাইছি না? শিখাইছি তো। তাহলে তোমরা পারবা না মান বসায় এদের মান বাইর করতে? পারবা, ইজি। দেখো কেমনে করে, দেখো আমি এটা করাই দিতেছি। এই নিয়মে তোমাদের বইতে অনেক ম্যাথ আছে, তোমরা এগুলা করবা। দেখো এখানে কি দেওয়া আছে, a ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, লেফট সাইড কি, 2a। কত 2a? sin 2a, sin 2a। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, sin 2a। তাহলে sin 2a, sin 2 ইনটু এর মান কত, 45, 45। তাহলে sin 90 না, 45 দুগুণে 90 না? তাহলে sin sin 90 ডিগ্রির মান কত, 1 না, 1 না? এখন রাইট সাইড দেখো, রাইট সাইডে কি আছে, রাইট সাইডে কি আছে, 2 tan a, 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। বুঝছো? 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা মান বসাও তোমরা, 2 tan 45 1 প্লাস tan 45 tan স্কয়ার 45। ঠিক আছে, তাহলে 2 tan 45 এর মান কত, 2 ইনটু 1, tan 45 এর মান কত, 1, tan 45 ইকুয়াল টু 1। মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, নাহলে পারবা না তোমরা। tan 45 এর মান কত, 1, 1 প্লাস tan tan 45 এর মান কত, 1 তার হোল স্কয়ার। বুঝছো? আমি এখানে করাইতেছি। তাহলে এরপরে কি আসে, এরপরে কি আসে, দেখো আমি এখানে করাইতেছি। এরপরে কি আসে, দেখো 2 ইনটু 1 মানে 2, 1 প্লাস 1 স্কয়ার মানে এখানেও 2, 2 এ 2 এ কাটা থাকে 1। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। বুঝছো? ইজি না? আমি বলি, যখন তোমাদেরকে প্রশ্নে থিটার মান দেওয়া থাকবে এবং কোনো কিছু একটা প্রমাণ করতে বলবে, তখন তোমরা কি করবা, লেফট সাইডে থিটার মান বসাবা, একটা মান বের করবা, রাইট সাইডে থিটার মান বসাবা, একটা মান বার করবা, দুইটা যদি সমান হয় প্রুভড। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে মাস্ট কি, থিটার মান জানা লাগবে না? তার জন্য তোমাদেরকে থিটার মান জানা লাগবে না? থিটার মান তোমাদেরকে জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। থিটার মান ছাড়া কি তোমরা পারবা? তোমরা পারবা, পারবা না? তো আসো পরেরটা করি। এগুলা একই নিয়ম, একই টাইপ। এরকম যখন তোমাদেরকে দেওয়া থাকবে, এরকম যখন তোমাদেরকে দেওয়া থাকবে, তখন তোমরা ডিরেক্ট মান বসাবা, করে ফেলা, ধুমধাম, শেষ। আচ্ছা আসো, পরেরটা কি বলছে, 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা তোমরা প্রশ্ন এখানে লিখবা, তারপর সলিউশন করবা। ঠিক আছে, 5 নাম্বারে কি বলছে, cos 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু
cos 60 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে আমাদেরকে লেফট সাইডে কি দেওয়া আছে? আমাদেরকে লেফট সাইডে কি দেওয়া আছে? লেফট সাইডে কি দেওয়া আছে? cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। প্রমাণ করতে কি বলছে? cos স্কয়ার 30 ডিগ্রি থেকে sin স্কয়ার 30 ডিগ্রি বিয়োগ করলে cos 60 ডিগ্রির মান পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে কিভাবে করবা দেখো, মান বসাও। cos স্কয়ার 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত আমাকে বলো, তোমরা বলো cos 30 ডিগ্রির মান কত? না পারলে কিন্তু খবর আছে। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? √3/2 না? sin 60 এর মান কত? √3/2। cos 30 তাহলে মান কত হবে? উল্টা না? মানে cos 30 এর মান sin 60 এর সাথে সমান না, কারণ sin যায় এভাবে, cos যায় ওখান থেকে মানগুলো এভাবে বসে আসে। তাহলে cos 30 ডিগ্রির মান আর sin 60 ডিগ্রির মান সমান। বুঝছো তোমরা? তাহলে √3/2 হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান কত? হাফ না? হোল স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে √3 হোল স্কয়ার এর মান কত? 3 না? মাইনাস 1/4। ঠিক আছে? 4। তাহলে পরে পরে কাটা, লসাগু গসাগু করো। 3 মাইনাস 1 ইকুয়াল টু কত? 2/4 ইকুয়াল টু 1/2। এখানে এখানে কাটাকাটি যায়, 2 থাকে, এখানে 1। ঠিক আছে? 1/2। আচ্ছা 1/2 cos 60 এর মান না? 1/2 ইকুয়াল টু, এটা আমরা cos 60 বসাইতে পারি না? এটা আমরা cos 60 বসাতে পারি না? তোমরা এখানে লিখে রাইট সাইড এভাবে প্রুভ করে দিতে পারো, বা তোমরা এটা এখানে না লিখে তোমরা এখানে আবার রাইট সাইডে কি দেওয়া আছে? cos 60, cos 60 ইকুয়াল টু 1/2। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। তোমরা হয় এখানে এভাবে করতে পারো, না হলে এখানে ডিরেক্ট cos 60 ডিগ্রি মান লিখে রাইট সাইড লিখে দিতে পারো। দুটোটাই ইজি। বুঝছো তোমরা এটা কিভাবে হয়েছে? বুঝছো? এই রকমের যতগুলা ম্যাথ থাকবে তোমরা ডিরেক্ট ধুমধারাক্কা মান বসাবা, করে ফেলবা, শেষ। থিটার মান যদি দেওয়া থাকে ধুমধারাক্কা মান বসাবা, করে ফেলবা। আসো আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। দেখো এইটা গেছে, তারপর এটা দেখো কি বলছে। রাইট সাইডে কি দেওয়া, লেফট সাইডে কি দেওয়া আছে? লেফট সাইডে একটা বড় রাশি দেওয়া আছে, দেখো তো। sin 60 cos 30 প্লাস cos 60 sin 30, এটা লেফট সাইডে দেওয়া আছে। প্রমাণ করতে বলছে কি এইটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, এইটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি। তাহলে sin 90 এর মান কত? 1। sin 90 এর মান কত? 1। এটা ইকুয়াল টু যদি আমরা 1 প্রমাণ করতে পারি তাহলে তো বলতে পারবো এটা sin 90 এর মান। প্রমাণ হয়ে যাবে না? তাহলে এটা ইকুয়াল টু 1 কিভাবে প্রমাণ করব? আগে তোমাদেরকে sin 60 ডিগ্রির মান জানা থাকতে হবে, cos 30 ডিগ্রির মান জানা থাকতে হবে, cos 60 ডিগ্রির মান জানা থাকতে হবে, sin 30 এর মান জানা থাকতে হবে। আচ্ছা আমাকে বলো, তোমরাই বলো sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান কত? √3/2 না? sin 60 ডিগ্রির মান √3/2 না? cos 30 sin 60 এর উল্টা না? মানে cos 30 আর sin 60 এর মান সমান না? cos 30 আর sin 60 এর মান সমান না? তাহলে cos 30 এর মানও কত হবে? √3/2, √3/2 প্লাস cos 60 এর মান কত? 1/2 না? 1/2 না? sin 60 এর মান, sin 30 এর মান কত? 1/2। তাহলে এখান থেকে লসাগু নাও, এখানে থাকবে, এখানে থাকবে 4, গুণ করো 4, আর √3 গুণ করলে 3 না? √3 into √3 equal to 3 না? তাহলে এখানে 4 থাকে, তাহলে উপরে 1। লসাগু গসাগু নাও 4, পরে পরে কাটা, তাহলে 3 plus 1 equal to 4/4। পরে পরে কাটা, থাকে 1 equal to 1। আচ্ছা 1 কত ডিগ্রির মান? sin কত ডিগ্রির মান? 1 90 ডিগ্রি না? প্রমাণ হয়ে গেছে না? তোমরা এখান থেকে এখানে ডিরেক্ট sin 90 এর মান বসায়া রাইট সাইড দিতে পারো, বা তোমরা
রাইট সাইড দিয়ে sin 90 লিখতে পারো। sin 90 এর মান কত? 1। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রুভড। বুঝছো? বুঝছো তোমরা? এটা এখানে না লেখা থেকে এখানে লেখাই বেটার। তোমরা এখানে লেখো না। তোমরা যখন এরকম একটা চলে আসবে, যখন তোমরা ওটার মান জানো, দেখতেছো যে ওইটা রাইট সাইড, তাহলে এখানে ডিরেক্ট লিখে দিবা sin 90 ইকুয়াল টু রাইট সাইড। প্রুভড। প্রমাণিত। বুঝছো তোমরা? বুঝছো? পারবা তো এটা? দেখো আমাদের দুইটা টাইপ শেষ। আরেকটা টাইপ। আচ্ছা আমি আবার রিক্যাপ করি। দেখো প্রথম টাইপে আমরা কি বলছি, আমাদেরকে থিটার মান দেওয়া থাকবে না, থিটার সংক্রান্ত একটা রাশি দেওয়া থাকবে। ওই রাশিকে আমরা কি করব? ওই রাশিকে আমরা ছোট করে থিটার মান বার করব। ওই রাশিকে আমরা সরল করব, তারপর থিটার মান বার করব। এখান থেকে সরল করছিলাম, থিটার মান বার করছি, থিটার মান ডিরেক্ট প্রমাণে মান নির্ণয়, যেটার মান নির্ণয় করতে বলছে ওইটাতে বসাবো। এখানে সাইন থিটার মান নির্ণয় করতে বলছে, সাইন থিটার মান বের করে সাইন থিটা ইকুয়াল টু এখানে বসাইতে পারবো। তারপর আমাদের প্রমাণ চলে আসবে, মান চলে আসবে। ঠিক আছে? প্রমাণ না, এটা মান নির্ণয় করতে বলছে, সরি। তারপর কি, এটা তো এভাবে করা যায়। তারপর সেকেন্ড টাইপে আমি বলছি কি, যে তোমাদেরকে থিটার মান দেওয়া থাকবে, বাট তোমার মাথায় থিটার মান থাকবে, তুমি ওইটা জাস্ট বসাবা, ধুমতা রাখা, লেফট সাইড রাইট সাইড প্রমাণ করো। ঠিক আছে? এটাতে ভাবার কিছু নেই। তোমাদেরকে 3 নাম্বার টাইপ এবং 4 নাম্বার টাইপ তোমরা তোমরা একটু ভাবতে হবে। ঠিক আছে? এই দুইটা টাইপে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সৃজনশীলে আসে, সব সময় আসে। দেখো আমি 3 নাম্বার টাইপটা দেখাইতেছি। 4 নাম্বার টাইপটা এখানে জায়গা ছিল না, তাই লিখতে পারি নাই। তোমাদেরকে প্রশ্ন লিখিয়ে করে দেব। বেশি না, 2টা ম্যাথ করাবো 4 নাম্বার থেকে, তোমরা পারবা, আরগুলা পারবা। টাইপ ধরাই দিলে তোমরা পারবা। আচ্ছা এটা শেষ। এখন দেখো, এটা হচ্ছে টাইপ 3। দেখো এটা টাইপ 3। এই দুইটা, একটা আমি এখান থেকে করাবো, আরেকটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে। একটা করাবো, আরেকটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আমি উপরেরটা করাই, এটা একটু কঠিন আছে। পরেরটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকবে। দেখো এ বি সূক্ষ্মকোণ, এ ও বি সূক্ষ্মকোণ হলে এবং cot a প্লাস b ইকুয়াল টু 1। তাহলে এখানে একটা শর্ত দিছে। দেখো এ বি এবং cot এর মাঝে একটা শর্ত দিছে, cot a প্লাস b ইকুয়াল টু 1, cot a মাইনাস b ইকুয়াল টু √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। শর্ত দুইটা দিছে, কি কি? এ বি তিনটা দিছে। এ বি সূক্ষ্মকোণ, অবশ্যই সেটা 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এ বি এর মান 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এ বি এর মান 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, এটা একটা শর্ত। আচ্ছা এই শর্তটা আমি এখানে লিখি, এ ও বি 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে? এটা একটা শর্ত। সেকেন্ড শর্ত দিচ্ছে কি, cot a প্লাস b ইকুয়াল টু 1। এটা একটা শর্ত দিছে। তারপরে আরেকটা শর্ত দিছে, 3 নাম্বার শর্ত দিছে কি, cot a মাইনাস b ইকুয়াল টু √3। তিনটা শর্ত দিছে। এখান থেকে আমাদেরকে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা আমাকে বলো, এ ও বি দুইটা কোণ না? কোণের মান নির্ণয় করতে হলে তাদের অনুপাত উঠাতে হবে না আগে? অনুপাত দিয়ে তো কোণের মান নির্ণয় করবো, অনুপাত উঠাতে হবে। তো অনুপাত কিভাবে উঠাবো? দেখো আমরা এই দুইটা শর্তে মেন কাজে লাগবে, লাস্টে যায় এটা কাজে লাগবে। দেখো এখানে দেখো, আমি তোমাদেরকে প্রথম টাইপে দেখাইছিলাম cot a প্লাস b। হ্যাঁ, cot কত ডিগ্রি মান 1। দেখো এটা কিন্তু উঠাতে হবে, এই এই জিনিসটা উঠাতে হবে, এই অনুপাতটা উঠাতে হবে। তাহলে এখানেও এই অনুপাতটা আনতে হবে, অনুপাত অনুপাত উঠে যাবে, আর মানটা পড়ে থাকবে, থিটার মানটা পড়ে থাকবে। তাহলে cot 45 ডিগ্রির মান 1 না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, কটে কটে উঠে যাবে, আর a প্লাস b ইকুয়াল টু 45, এটা আমরা লিখতে পারি। দেখো a প্লাস b ইকুয়াল টু 45, এখানে একটা সমীকরণ পাইছি, a ও b এর মাধ্যমে একটা সমীকরণ পাইছি, এখান থেকে একটা সমীকরণ পাবো। দুইটা সমাধান করলে শেষ, অঙ্ক শেষ। দেখো এখান থেকে কি সমীকরণ পাই, দেখো cot a মাইনাস b ইকুয়াল টু √3। cot কত ডিগ্রি মান? √3। sin 60 এর মান √3, sin 60 এর মান √3, তাহলে cot 30 এর মান √3। এখানে cot 30। ঠিক আছে? ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কটে কটে উঠে যাবে, আর a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি।
বুঝছো তোমরা? a মাইনাস b ইকুয়াল টু 30°। এটা একটা সমীকরণ, 2 নম্বর সমীকরণ। দেখো তো এখন 1+2 দিলে কি আসে? দেখো 1 আর 2 নং যোগ করলে 1 আর 2 নং যোগ করলে 1 আর 2 নং যোগ করলে দেখো বি এ ভ্যানিশ হয়ে যাবে, এ থাকবে শুধু, এর মান পেয়ে যাবে। 1+2 কি আসবে? a প্লাস বি ইকুয়াল টু 1 নম্বর সমীকরণটা কি আছে? a প্লাস বি ইকুয়াল টু 45 a মাইনাস বি ইকুয়াল টু 30। তাহলে এটা কাটা, তাহলে টোয়াইস a ইকুয়াল টু 45 আর 30 তে 75। ঠিক আছে, 45 আর 30 75, বা a ইকুয়াল টু 75°/2। সুতরাং a ইকুয়াল টু 75/2। শেষ, এর মান পেয়ে গেছে। এখন বি এর মান দেখো, বি এর মান এখন বিয়োগ করো তো, 1-2 থেকে বি এর মান আমরা পাবো না? 1-2 করলে বি এর মান পাবো না? a প্লাস বি ইকুয়াল টু 45, a মাইনাস বি ইকুয়াল টু 30। বিয়োগ করো, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? টোয়াইস বি ইকুয়াল টু 45 থেকে 30 গেলে কত? 15। সুতরাং বি ইকুয়াল টু 15/2। সুতরাং এ বি এর মান তোমরা পেয়ে গেছো। দেখো এর মান 75/2, 75°/2°, 2, আর বি এর মান 15/2, 2। ঠিক আছে, এটাতে কি করবা তোমরা? তোমাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছে। দেখো এখন প্রথম শর্তটা এখানে কাজে লাগতেছে। দেখো এ ও বি এর মান কি 90 থেকে ছোট না? দেখো 15/2 মানে 7.5, এটা কি 90 থেকে ছোট না? অবশ্যই 90 থেকে ছোট। তারপর হচ্ছে দেখো আরেকটা, এ এর মান কি 75/2, মানে তোমাদেরকে 75/2 সামথিং একটা। তো এটা 90 থেকে ছোট না? অবশ্যই 90 থেকে ছোট। তাহলে এর ভি এর মান তোমরা পাইছো না? পেয়ে গেছো। এই টাইপটাতে কি দেওয়া থাকবে? দেখো তোমাদেরকে প্রথমে বলবে যে তোমাদেরকে একটা সম্পর্ক দেওয়া থাকবে। দেখো এখানে cot থিটা, cot a প্লাস b একটা অনুপাত দেওয়া আছে। দেখো cot এর সাথে একটা মান দেওয়া আছে, cot a প্লাস b। যেগুলোর মান বাই করতে বলবো ওইগুলোর সাথে যে কোনো অনুপাত একটা মান দেওয়া থাকবে। দেখো cot a প্লাস b ইকুয়াল টু 1, cot a মাইনাস b ইকুয়াল টু √3। তাহলে দেখো √3 cot এর cot কত ডিগ্রির মান? √3 30° মান। তাহলে দেখো উভয় পাশ থেকে cot কাটা যাবে, a মাইনাস b ইকুয়াল টু 30। এখান থেকে প্রথম শর্ত থেকে আমরা কি পাই? a প্লাস b ইকুয়াল টু 1, cot a প্লাস b ইকুয়াল টু 1, cot কত ডিগ্রি মান? 1, 45, মানে cot 45 ইকুয়াল টু 1। তাহলে cot 45 না, কটে কাটা, তাহলে a প্লাস b ইকুয়াল টু 45। এখন দুইটা সমীকরণ পাইছি আমরা, এগুলারে সমাধান করব, এর বি এর মান চলে আসবে। এই টাইপটাতেও এটা করবা, এটাতেও একই কাজ করবা তোমরা। এটা তোমাদেরকে হোমওয়ার্ক, এটা তোমাদেরকে হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা করবা। ঠিক আছে, আমাদের টাইপ 3 শেষ। এখন আমরা টাইপ 4 করব। এখান থেকে বেশি অঙ্ক করাবো না, 3টা অঙ্ক করাবো, শেষ তোমাদের, শেষ। তাহলে তোমাদেরকে পুরা trigonometry শেষ। ঠিক আছে, আর সৃজনশীল একটা ক্লাস নেব, হয়ে যাবে। এটা তোমরা তুইলো, ম্যাথ গুলো তোমরা তুইলো, প্র্যাকটিস করো। তোমরা দেখো গাইড বই খুলে দেখো, এটা নিয়ে অনেক ম্যাথ আসছে এখান থেকে, আমি যেগুলো করাইছি তোমরা দেখবা। সৃজনশীল প্র্যাকটিস যখন করাবো তখন দেখবা তোমরা। ঠিক আছে, শেষ। এখন আমাদেরকে টাইপ 4 আসো, টাইপ 4। ঠিক আছে, টাইপ 4 দেখো পাস্ট ম্যাথ, টাইপ 4 এর পাস্ট ম্যাথ বলছে cos a মাইনাস sin a, sin a বাই cos a প্লাস sin a। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো। √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। ঠিক আছে, এটা টাইপ 4 কি? টাইপ 4 মূলত তোমাদেরকে বলবে সমাধান করো। কি করো? সমাধান
সমাধান করো। সমাধান মানে বুঝছো, মানে থিটার মান বের করবা, মানে থিটা এর মান বের করো। দুটোটা একটা হয় তোমাদেরকে সৃজনশীলে দেওয়া থাকবে থিটার মান বের করতে, আর এমনি দেওয়া থাকলে তোমরা টাইপ 4 সমাধান করো। বুঝছো এটা তোমরা? এই টাইপটাতে দেখো তোমাদেরকে সমাধান মানে কি, আমাদেরকে থিটার মান বের করতে বলবে। থিটার জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে, সবকিছু। মোট কথা তোমরা থিটার মান বের করবে, কোণের মান বের করবে। কিভাবে বের করবে দেখো, এখান থেকে যদি আমরা এর মান বের করতে হয় তাহলে অবশ্যই এই কোস সাইন এই সবগুলোরে বাদ দিতে হবে। এগুলোরে একটাতে হয় সাইনে না হয় কসে রূপান্তর করতে হবে। আর দেখো এরকম কি আমাদের কোনো মান আছে? দেখো আমরা আগে কি করতাম, ধরো সাইন এ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি আনতাম, আনার পরে সাইনে সাইনে ভ্যানিশ হয়ে যেত, এর মান 30 ডিগ্রি পেয়ে যেতাম। ঠিক আছে, এরকম করে। বাট এটা কি আমাদের কোনো কিছুর মানের সাথে মিলে না। তাহলে এখানে এটারে আমরা সরল করতে হবে। দেখো √3 কিন্তু কোনো কিছুর মানের সাথে মিলে না। tan 60 এর মান কত? √3। cot এই cot 30 এর মান কত? √3। বুঝছো? তাহলে আমাদেরকে এখান থেকে 1 to 1 এগুলা বাদ দিতে হবে। ঠিক আছে, এগুলা বাদ দিয়ে সরল করতে হবে। দেখো এটা একটা যোজন বিয়োজন স্ট্রাকচার না? দেখো তো তোমরা রাইট সাইডে তাকাও, দেখে কি মনে হইতেছে এটা একটা যোজন বিয়োজন স্ট্রাকচার না? যোজন বিয়োজন থেকে যোজন বিয়োজন আনতে হলেও যোজন বিয়োজন করতে হয়, যোজন বিয়োজন উঠাতে হলেও যোজন বিয়োজন করতে হয়। কথা বুঝছো? কোনো ম্যাথে যদি আমরা যোজন বিয়োজন করে মিলাইতে হয় তাহলেও যোজন বিয়োজন করতে হয়। আবার যোজন বিয়োজন না, ধরো যোজন বিয়োজন থেকে তুমি মুক্তি পেতে চাও, এই যোজন বিয়োজন থেকে তুমি মুক্তি পেতে চাও, তাহলেও তোমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। বুঝছো? মানে যোজন বিয়োজনে যেতে হলো যোজন বিয়োজন, যোজন বিয়োজন থেকে আসতে হলো যোজন বিয়োজন। বুঝছো? তাহলে এটারে যোজন বিয়োজন, আচ্ছা তোমরা এটাতে যোজনও বিয়োজন করতে পারো, আবার বিয়োজন যোজনও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমি এখানে যোজন বিয়োজন যোজন করি নাকি যোজন বিয়োজন করতাম, যেটাই করো না কেন মিলবে। আমি বিয়োজন যোজন করি। দেখো বিয়োজন যোজনে কিভাবে করে, cos a মাইনাস sin a, হর উভয় পাশে লিখে ফেলবা, লব উভয় পাশে লিখে ফেলবা, লব হর এবং লবে লিখে ফেলবা। দেখো আগে আমরা কি করতেছি, বিয়োজন বিয়োজন যোজন না, আগে আমরা কি করতেছি বিয়োজন। তাহলে দেখো বিয়োজন করি, বিয়োগ বিয়োগ কি বিয়োজন করতেছি, এই লবকে না হরকে না বিয়োজন করতেছি, লব থেকে হরকে বিয়োজন। তাহলে cos a মাইনাস, দেখো cos a প্লাস sin a ভাঙায় করতেছি। দেখো তারপর নিচে কি করব, পরে আমরা কি করব, যোজন করব। তাহলে যোজন করো cos a প্লাস sin a। তাহলে এখানেও এখানেও আমরা যোজন বিয়োজন করো, এখানেও যোজন বিয়োজন করো। √3 মাইনাস 1 উভয় পাশে লিখে ফেলো, √3 মাইনাস 1, √3 মাইনাস 1 লিখছো। লেখার পরে পাঁচটা আমরা বিয়োজন করব, তাহলে এখানে কি লিখতে হবে, √3 প্লাস 1, নিচে √3 প্লাস আছে 1 আছে না, তাহলে এখানে যোজন করবে, এখানে তো লিখে ফেলতে পারি। ঠিক আছে, বুঝছো তোমরা? বুঝছো? আমি এটা সুন্দর করে লেখাই, এটা বোঝা যাইতেছে না। দেখো কিভাবে করছি, দেখো ফার্স্টে আমরা লবকে উভয় পাশে লিখে ফেলবো, লবকে লব এবং হরে লিখে ফেলবো, লিখে ফেলছি। তারপর আমরা পাঁচটা কি করব, বিয়োজন। তাহলে এখানে বিয়োগ চিহ্ন, বিয়োজন করব। তাহলে আবার এখন কি লিখি নাই, মাত্র লবকে হর এবং লবে লিখছি, কি লিখি নাই, হর লিখি নাই। হরকে এখানে বিয়োজন করব, একবার বিয়োজন করছি, পরে আমরা কি করব, যোজন করব না, তাহলে নিচে যোজন করি। বুঝছো? দেখো এখন সরল করো, এখন কাজ শেষ, সরল করো। দেখো cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a, মাইনাস দ্বারা গুণ করছি, দেখো sin a। আর নিচে কি থাকে, নিচে থাকে cos a, ব্র্যাকেট উঠাই আমরা আগে, তারপর অন্য কাজ করতেছি, প্লাস
cos a প্লাস sin a ইকুয়াল টু এখানে কি √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1। দেখো -1 প্লাস 1 কাটা, -√3 প্লাস √3 কাটা, উপরে থাকে কি, আচ্ছা এটা পরে আসতেছি। এবার থেকে কি কাটা যায় দেখো, এবার থেকে কি কাটা যায়, sin a কাটা, নিচে থাকে 2 cos a, উপর থেকে কি কাটা যেতেছে cos a কাটা, কারণ প্লাস cos a মাইনাস cos a কাটা, তাহলে উপর থেকে থাকতেছে 2 মাইনাস 2 sin a, এখানে কি থাকতেছে -2/2√3 না, নিচে দুইটা √3 আছে দেখো 2√3, বুঝছো? তাহলে এখান থেকে কাটা দাও, এখানে 2a কাটা, এখানে 2a কাটা, এখানের মাইনাস আর এখানের মাইনাসে কাটা, তাহলে কি থাকে sin a বাই cos a ইকুয়াল টু 1/√3। দেখছো সুন্দর সিম্পল হয়ে গেছে না, যোজন বিয়োজন থেকে মুক্তি পাইছে, এটা সিম্পল হয়ে গেছে না। দেখো sin a বাই cos a কে কিসের অনুপাত, tan a না, tan a ইকুয়াল টু 1/√3। আচ্ছা আমাকে বলো tan কত ডিগ্রির মান 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, tan কত ডিগ্রির মান 1/√3, আমরা এখান থেকে লিখতে পারি না tan a ইকুয়াল টু tan 30 ডিগ্রি, আমরা এখান থেকে লিখতে পারি না tan ইকুয়াল টু tan 30 ডিগ্রি, 1/√3 tan কত ডিগ্রির মান, 30 ডিগ্রির মান না, এখান থেকে আমরা লিখতে পারি না tan 30 ডিগ্রি। আমি কি কোথাও ভুল হয়েছে দেখো তো, না ঠিক আছে, এখানে তোমরা লিখে দিবা আমরা কি করছি বিয়োজন যোজন 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 করে পাই, এখানে লিখে দিবা বিয়োজন যোজন করে পাই, বুঝছো? তাহলে সুতরাং a ইকুয়াল টু কি, a ইকুয়াল টু 30 ডিগ্রি, শেষ প্রুফ, মান সমাধান করে ফেলছি a ইকুয়াল টু 30 ডিগ্রি, বুঝছো তোমরা? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এখানে কি দেওয়া থাকবে দেখো, টাইপ 4 এ আমাদের কি দেওয়া থাকবে, আমাদেরকে বলবে থিটার মান বের করতে বা সমাধান করতে, সমাধান মানেই থিটার মান বের করা। টাইপ 4 এ এরকম একটা রাশি দেওয়া থাকবে, রাশিটা মানে একটু অন্যরকম রাশি একটা দেওয়া থাকবে, দেখো এখানে যোজন বিয়োজন রাশি দেওয়া আছে, অন্য কোনো রাশি দেওয়া থাকতো তখন অন্য কাজ করতাম, এখানে যোজন বিয়োজন রাশি দেওয়া আছে, তাহলে যোজন বিয়োজন রাশি থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তো আমরা আগে বিয়োজন যোজন করছি কেন, দেখো এরা কিন্তু বিয়োজন যোজনই করছিল, এরা পাঁচটা বিয়োজন যোজনই করছিল, দেখো -1 +1, এরা বিয়োজন যোজন করছিল না, আমরা যোজন বিয়োজনও করতে পারি, মিলবে, বিয়োজন যোজনও করতে পারি, বিয়োজন যোজন করলে এখানে tan আসে, আর যোজন বিয়োজন করলে এখানে cot আসে, বুঝছো? এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বিয়োজন যোজন করলে এখানে cot এর সাথে √3 আসে, cot এর সাথে কত আসে √3, আর বিয়োজন যোজন করলে এখানে tan এর সাথে 1/√3 আসে, আর যোজন বিয়োজন করলে এখানে cot এর সাথে √3 আসে, তো থিটার মান কিন্তু সেম 30 ডিগ্রি। করছি বিয়োজন যোজন করছি, এখানে কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার সাথে সাথে আমরা এটার অনুপাতটা লিখছি tan এর মান এখন আমরা ওই আগের মতোই টাইপ 1 এর মতোই tan এ কাটা, এর মান 30 ডিগ্রি চলে আসছে। এরকম যতগুলো ম্যাথ আছে আর তোমরা এগুলা বাসায় করবা, বইয়ের ভেতরে আছে আরো 2-3টা আছে, ওইগুলা বাসায় করবা, বুঝছো? দেখো এরকম আর একটা ম্যাথ করাবো সমাধানে, তারপরে ওগুলা তোমরা পারবা। দেখো সমাধানের ভেতরে এক টাইপ আসে যোজন বিয়োজন থেকে, হ্যাঁ, আরেক টাইপ আসে সমীকরণ সমাধান থেকে। দেখো কিভাবে আমি দেখাই দিচ্ছি, এটা ছিল যোজন বিয়োজনের টাইপ, আর আরেকটা আছে সমীকরণ সমাধানের টাইপ। সমীকরণ সমাধানের টাইপ আমি দেখাই দিচ্ছি, দেখো 2 নাম্বার ম্যাথ, sin a প্লাস cos a ইকুয়াল টু 1, এটার বলছে সমাধান করতে, সমাধান মানে এর মান বাইর করতে। কিভাবে করবা দেখো, এখানে cos ও আছে sin ও আছে, এখানে cos ও আছে sin ও আছে, কোনো যোজন বিয়োজন স্ট্রাকচার আছে নাই,
ঠিক আছে, কসও আছে সাইনও আছে। আচ্ছা, দুইটা দিয়ে কি মান নির্ণয় করা সম্ভব? না, আমরা যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। কিভাবে করবো দেখো, আমরা যদি কস বা সাইনকে সমীকরণ ওই পাশে নিই, ওই পাশে দেখো, আমি ধরো সাইনকে এই পাশে রাখলাম, কসকে ওই পাশে নিলাম, 1 মাইনাস কস এ, দেখো নিলাম। ওই পাশে যদি বর্গ করি, দেখো এখানে সাইন স্কোয়ার আসবে। সাইন স্কোয়ারের মান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার না? কস স্কোয়ার লিখতে পারি না? লিখতে পারি। আর এখানে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার আসবে। এটা সূত্র করলেও শুধু কস আসবে। তাহলে আমরা উভয় পাশে কস সংক্রান্ত রাশি আসবে, একটা সমীকরণ আসবে। সমীকরণটা সমাধান করলে আমরা থিটার মান পাওয়া যাবো না? এখানে শুধু কস আছে, কস দিয়ে তো ইজি। এখানে যদি সাইন কস মিক্স, দেখো এখানে সাইন কস মিক্স আছে, মিক্স দিয়ে কি করা যাবে? না। কস দিয়ে একটা সমীকরণ আসবে, কসকে এক্স ধরে সমীকরণ সমাধান করলে এক্স এর মান পেয়ে যাবো। সিম্পল না? সিম্পল। কিভাবে করবা দেখো, এখন উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ করো, উভয় পাশে বর্গ করো। বর্গ করলে কি আসে? এখানে আছে 1 মাইনাস কস স্কোয়ারে, এখানে কি আছে? এখানে আছে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস এ প্লাস কস স্কোয়ারে। ঠিক আছে, তাহলে এগুলাকে এই পাশে আনো। দেখো 1 মাইনাস কস স্কোয়ারে, এটা প্লাসের আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসের আছে, এখানে প্লাস হয়ে যাবে। 2 cos a মাইনাস cos স্কোয়ারে ইকুয়াল টু 0। দেখো এখানে একটা সমীকরণ এসে দাঁড়াইছে না? এটাকে আরেকটু সরল করো। দেখো এখানে +1 আর -1 এ কাটা, এখানে থাকবে কি? -2 cos স্কোয়ারে, আর এটা +2 cos a ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দাও। 2 cos স্কোয়ারে প্লাস 2 cos a ইকুয়াল টু 0। বুঝছো? তারপরে কি দেখো, এখান থেকে 2 cos a কমন নাও, এখান থেকে কমন তাই তো, 2 cos a কমন নাও, তাহলে এখান থেকে 1 প্লাস সরি cos a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো হয় এটা ইকুয়াল টু 0, না হয় এটা ইকুয়াল টু 0। হয় হয় 2 cos a ইকুয়াল টু 0, অথবা cos a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি cos a ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি cos a ইকুয়াল টু কত? এই 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 আমি ভুল করছি, তোমরা দেখো না, এখানে মাইনাস হবে। দেখো আমরা মাইনাস কমন নিয়েছিলাম, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে +1, cos ইকুয়াল টু +1। ঠিক আছে, আচ্ছা cos কত ডিগ্রি মান 0? cos কত ডিগ্রি মান 0? cos a ইকুয়াল টু cos 90 ডিগ্রি মান না 0? সুতরাং a ইকুয়াল টু 90 না? cos 90 এর মান 0, সুতরাং a ইকুয়াল টু 90 না? সুতরাং a ইকুয়াল টু 90 না? দেখো এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি সাইডে নিয়ে লিখি। দেখো আচ্ছা আমি এটা আবার করতেছি, তোমরা দেখো এটার আমি এই পাশে করতেছি, তাহলে এখান থেকে কি পাই? হয় 2 cos a ইকুয়াল টু 0, অথবা cos a মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা ঠিক আছে, বা cos a ইকুয়াল টু 0, বা cos কত ডিগ্রি মান 0? cos ইকুয়াল টু cos 90 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে দেখো সমীকরণ সমাধান করো, cos a ইকুয়াল টু 1, বা cos কত ডিগ্রি মান 1? cos 0 ডিগ্রি মান 1 না? সুতরাং a ইকুয়াল টু 0 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু 90 অথবা 0। ঠিক আছে, শেষ আনসার। এটা সমীকরণ টাইপ। এখানে মূলত কি থাকবে আমি বলি,
এখানে তোমাদেরকে একটা রাশি দেওয়া থাকবে যেটা মিক্স থাকবে, হয় কস সাইন কট সাইন, এইভাবে মিক্স থাকবে। তোমরা সব সময় সবগুলোর সাইনে রূপান্তর করবা বা কসে রূপান্তর করবা, ঠিক আছে? যদি কট ট্যান থাকতো তাহলে তোমরা, ওইটা আমি তোমাদেরকে সৃজনশীল করাতে দেখবো, ওইরকম একটা ম্যাথ আছে কট ট্যান দিয়ে, ওইটা আমি তোমাদেরকে সৃজনশীল করাতে দেখবো, দেখাবো। দেখো এটাতে কি আছে, এই মিক্স আছে, মিক্স। আমরা এখানে দেখো কসটাকে ওই পাশে নিয়ে গেছি, যদি সাইন কসে থাকে তাহলে ওই পাশে নিয়ে গেছি, বর্গ করছি, বর্গ করছে, সমাধান করছে, এটা মিলে গেছে। এটা হচ্ছে সমীকরণ টাইপ, এটা হচ্ছে সমীকরণ টাইপ। তো টাইপ 4 এর দুই ধরনের টাইপ আছে, টাইপ 4 এ মানে দু একটা উপ টাইপ আছে, একটা হচ্ছে কি টাইপ, যোজন বিয়োজন স্ট্রাকচার, আর একটা হচ্ছে সমীকরণ টাইপ। আমি সমীকরণ টাইপও দেখাইছি, যোজন বিয়োজন স্ট্রাকচারও দেখাইছি। যোজন বিয়োজন স্ট্রাকচার থাকলে তোমরা যোজন বিয়োজন করে সমাধান করে ফেলতে পারবে, বুঝছো? তো থিটার মান নির্ণয় তোমরা বুঝছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আজকের ক্লাসে আমরা 4 ধরনের টাইপ শিখছি। আগামী ক্লাস আমরা সৃজনশীলের উপর নেব, তারপর একটা এমসিকিউর উপর নেব, পুরো চ্যাপ্টার শেষ। ঠিক আছে? ক্লাসটা অনেক ছোট ছিল, এগুলোর বাইরে আসে আসে না। তোমরা বই খুলে দেখো, এগুলোর বাইরে কিন্তু তোমরা পাবা না, বইতে ম্যাথ পাবা না, খুব কম পাওয়া। ওইগুলো আমরা সৃজনশীলে দেখিয়ে দেবো। যেগুলো তোমাদের আমরা সৃজনশীলের জন্য রাখছি, ওগুলো তোমরা সৃজনশীলের ক্ষেত্রে বুঝবা, এখন বুঝবা না, এখন করাইলে বুঝবা না। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট সৃজনশীল ক্লাসে। আজকের জন্য বাই।